5,000 কি করছো না খুলে ফেললে কেন? আরে 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 ঠিক কি? দাও 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 স্ট্যাপলার দাও। বলো কি দামি না? তোমার মাথাতে বেশ বুদ্ধি আছে। তুমি আজকে বুঝলে? বৌমা, মেজো বৌমা, মা বলো শাড়ি বাজা হলো? এই তো মা, ভালো না শাড়িটা? 5,000 টাকা দাম দেখুন। আমাদের কি যাও দিয়ে এসো আর বলো তাড়াতাড়ি তৈরি হতে, সব বসে আছে ওদিকে। কি বুঝেছে তোমার মা? চান হয়ে গেছে, খুব ভালো। দেখো আমি তোমার জন্য শাড়ি দেখো, এটা আমাদের দোকানে বেশ শাড়ি। দেখো এখানে দাম লেখা আছে, দেখো দেখো 5,000 টাকা। মা আমাকে বললো তুমি তোমার দোকান থেকে বদ্দির জন্য একটা শাড়ি বার করে দাও। তো আমি বললাম আমার বদ্দির শাড়ি হবে সবার সেরা। আমি বলি তোমাকে এত ভালো একটা শাড়ি বার করে দিয়েছি। দেখো ব্লাউজও আছে, ধরো তাড়াতাড়ি পরে নাও, সবাই তোমার পথ চেয়ে আছে। আমি যাই, হ্যাঁ? বাবা গো বাবা, নতুন বউ কোন রূপনগরের রাজকন্যা ঘরেতে নিয়ে এসছো গো, যা চান করতে একবেলা খাবার করে দিল? দাদা চান করুক, তারপর যে শাড়িখানা দিয়েছি তাও তো ফস করে পুড়ে ফেলা যায়। গয়নাগাটি সেও তো নেহাত কম নয়, সময় তো একটু লাগবেই। বাবা নতুন বউ, কপাল করেছিলে বটে একখানা। ভালোই আছো, বড় ছেলের দোকানের মিষ্টি, মেজো ছেলের দোকানের শাড়ি, এই দিয়েই তো তোমার বাড়ির সব অনুষ্ঠানগুলো পার করে দিলে। বাইরে থেকে কিছু কেনার দরকারই হলো না, বলো? ভবানীর তো এবার বিয়ের বাকি জিনিসগুলো নতুন করে কিনতে হয়নি। ওই না হওয়া বিয়ের সব জিনিসগুলো ছিল না, যেমনকার তেমনই রয়েছে। এই 15 দিনের মধ্যে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কারণটাই তো তাই, বুঝলে না? যত সব জিনিসগুলো সব নতুন থাকতে থাকতেই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। কেনাকাটা তো সব হয়ে গিয়েছিল। এই নিশীথের এই পাঞ্জাবিটা দেখেছো? আরে আগেরটাই তো মনে হলো। কোন পাঞ্জাবিটা গো? আরে যেটা পরে বিয়ে করতে গেল। ওর চোখে তো সে কবে চালসে পড়েছে। তা কবে 20 বছর হলো? ডাক্তার দেখাচ্ছ না কেন গো? বয়স ধরা পড়ে যাবে বলে নাকি খরচা হয়? এক কাজ করো, একটু খরচা করে ডাক্তারটা দেখিয়ে তাহলে চোখ দুটো দেখাও। তা আমরা কি ভুল দেখলাম গো? ওটাটাই তো ভুল দেখলে গো। হ্যাঁ, তোমরা ভাবলে কি করে অলুক কোনো মেয়ের সাথে কেনা জিনিসপত্রগুলো দিয়ে আমি নিষেধকে বের করতে পাঠাবো? ওসব আমি কবে জঞ্জাল করে ফেলে দিয়েছি, বুঝেছ? তাহলে কি আসছি আসছি মা। বড় মা নয় গো, আমি সুন্দরী। ও বড় বৌদি, তোমার আর কতক্ষণ লাগবে গো?
নিচে তো সবাই অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছে। বড় মা যদি একবার ওপরে উঠে আসে না, তাহলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবে। ও বড় বৌদি, আর কত দেরি? 5 মিনিট। আচ্ছা ঠিক আছে। হ্যালো বৌদি, উষসী, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে উষসী? বৌদি আমি শাড়ি পরতে পারছি না বৌদি, অনেক চেষ্টা করছি, শাড়ি পরতে পারছি না। নিচে সবাই অপেক্ষা করছে, আমি কি করব বৌদি? শোনো উষসী, শোনো, তুমি টেনশন করো না। হ্যাঁ, আমি তোমাকে ঠিক যেভাবে বলছি তুমি একটু ট্রাই করো, তুমি পারবে। হ্যাঁ, মন দিয়ে শোনো আমি যেভাবে বলছি। প্রথমে শাড়িটা তোমার বাঁদিক থেকে নাও, নিয়ে তোমার কোমরে গুজে নাও। হ্যাঁ, একেবারে শেষ কোণটা। আঁচলটাকে না বাঁ কাঁধে ফেলে নাও। দেরি হোক, বড়দি দেরি করুক, মজা জমবে। বড় বউ নিয়ে তো অহংকারে মায়ের মাটিতে পা পড়ছিল না, এবার তার জন্য একটু কথা শুনুন মা, বেশ হবে, আরো দেরি হোক। মা, বড়দি তো এখনো এলো না, শাড়ি পরতে তো এত সময় লাগার কথা না। আমি তো আবার গিয়ে বলে এলাম তাড়াতাড়ি করো, নিচে সবাই অপেক্ষা করছে। মা, ওদিকে ফুল জেঠিরা নানান রকম কথা বলছে। ও দিদি, আমি তবে যাই। ও মা, সে কি কথা? আমাদের বড়দিকে আশীর্বাদ না করেই চলে যাবে? মা কিছু বলুন না। আমার তার বসার উপায় নেই, আমার ছেলে বেরোবে, তাকে খেতে দিতে হবে। ভেবেছিলাম এর মধ্যে তোমার বউয়ের মুখ দেখে ফিরে যাব, তা তোমার বৌমা যা সময় লাগাচ্ছে, আর অপেক্ষা করলে আমার ছেলে দেরি হয়ে যাবে। আমি বরং না হয় বিকেলে এসে দেখে যাব। আচ্ছা বেশ, এসো, বিকেলে এসো কিন্তু। ইস, কি কাণ্ড বলুন তো মা, আর একটু অপেক্ষা করে যেতে পারলো না? তা বিয়ে বাড়িতে এসেছে, সঙ্গে কাজ বেঁধে আসা কেন? বিয়ে বাড়িতে এসছে বলে কি সংসার শিখিয়ে তুলে এসছে নাকি? কাজ কম থাকবে না? ও মা, আমি একবার উপরে গিয়ে দেখে আসি বদ্দির হলো কিনা। পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। পারছি না বললে হবে না, পারবে পারবে, একটু চেষ্টা করো, তুমি ঠিক পারবে।